আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোনাস কিচেন। আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমি আজকে আপনাদের চালতার আচার করে দেখাবো। এখানে আমার কিছু গাছ থেকে পাড়া ফ্রেশ চালতা আছে, এগুলো দিয়ে আচার করে দেখাবো। চালতা আগে পরিষ্কার করে কেটে নিতে হবে। সো চালতা ছিলা এবং কাটা খুবই একটা কষ্টদায়ক জিনিস, কিন্তু একটা নতুন পদ্ধতি বের করেছি। প্রথমে পুরো চালতাটাকে এরকম পিলার দিয়ে আলু যেভাবে পিল করি ওভাবে চালতাটা পিল করে নিলে ইজি হয়। এখন এটাকে তোমার কি হ্যামার লাগবে মনে হচ্ছে? অনেক হার্ড চালতা কাটা, কিন্তু খুবই আসলে কষ্টকর ব্যাপার। এই কাটার ভয়ে অনেকে চালতা খেতে চায় না। দেশে তো সুবিধা, বুয়ার এক্সপার্ট কেটে ফেলে, তো এখানে একটু চালতা কাটা কষ্ট। যাই হোক, আমার হাজবেন্ডের সাহায্যে কাটা হচ্ছে। তো ও হ্যামার আনতে গিয়েছে, কারণ এটা রিয়েলি হার্ড, হ্যাভ করা যাচ্ছে না আর কি। এই যে কাটার পরে এরকম একটা সিডস থাকে ভিতরে, এগুলো ক্লিন করে তারপর পিস পিস করতে হবে। শক্ত অনেক না? এখন এরকম করে ছোট ছোট পিস করে এই পানিতে আমরা ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক, কষ বের হওয়ার জন্য। চালতাতে কিন্তু অনেক কষ থাকে। ভিজিয়ে তারপরে আচার বানাই বা ভর্তা করি, যাই করি করব। ভিউয়ার্স, আচারের মশলা বানাচ্ছি। এখানে আমি শুকনো মরিচটা টেলে নিলাম, মানে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এখানে আছে আমার সর্ষে, অলরেডি করে নিয়েছি। 5 ফোড়নটা টেলে নিচ্ছি। সো ভিউয়ার্স, চালতার আচার বানাতে আমার কি কি স্পাইসেস লাগছে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আছে লাল মরিচের গুঁড়া, বিট লবণ, আচারের মশলা, লবণ রেগুলার, আর গুড়, যে কোনো গুড়, খেজুর বা পাটালি। তো গুড় আছে এখানে আমার 4 টেবিল স্পুনসের মতো, আর এই সব মশলাগুলো আছে 1 টেবিল স্পুন করে। সেগুলো সব আমি এখন চালতার সাথে দিয়ে সিদ্ধ করব। সব মশলা আর 2 কাপ পানি দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে চালতাটা সিদ্ধ করে নিয়েছি। আমার হয়ে গিয়েছে আচার বানানো। এটা এক ধরনের আচার, অনেক রকম ভাবেই চালতার আচার করা যায়। আমার মনে আছে ছোটবেলায় এভাবে চালতার আচারটাও খেতাম, খুবই মজা হয়। আপনারা করে খেতে পারেন যাদের চালতা অ্যাভেলেবল আছে। বাংলাদেশে তো আছেই, বাজারেই পাওয়া যায় চালতা। আমি চুলা থেকে চালতার আচারটা নামিয়ে ফেলেছি, এখনো একটু গরম আছে। আমি একটু ঝোল চাই, এই যে এরকম একটু ঝোল থাকবে।
সো ওয়েট করছি ঠান্ডা হলে তারপর পরিষ্কার কাচের বয়ামে ঢেলে সংরক্ষণ করব। ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, বাইরেও রাখতে পারেন, এখন একটু ঠান্ডার দিন, নষ্ট হবে না। বাট আমার তো এটা বেশি দিন সংরক্ষণ হবে না, 2 দিনের মধ্যেই এটা আমার খাওয়া শেষ হয়ে যাবে। সো এনিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। হোপফুলি আমার রেসিপিটা লাইক করেছেন। একদম ইজি, সিম্পল আর বেশ মজা। দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।